আসসালামু আলাইকুম। আমি শামসুন নাহার সূচনা, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের নার্সারি শ্রেণীর বাংলা ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাবুরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করছেন তো? সুন্দর করে কিন্তু লিখতে হবে, সুন্দর করে পড়তে হবে। সোনারা সুন্দর করে করবেন। আমরা আজকে কি করব? বাংলা ক্লাস করব। আসুন এখন আমরা সুন্দর করে আগে একটি ছড়া করে নিই। আমাদের আজকের ছড়ার নাম পণ। আমাদের আজকের ছড়ার নাম পণ। সবাই সুন্দর করে বাসায় দাঁড়িয়ে যান, প্রত্যেকে ডান হাতটা সামনে রাখেন। আমাদের ছড়ার নাম পণ, লিখেছেন গোলাম মুস্তফা। তাহলে হাতটা সামনে রেখে আমরা এখন বলবো, এই করিনু পণ মোরা, এই করিনু পণ, ফুলের মতো গড়ব মোরা মোদের এ জীবন। করেছেন তো সবাই? সুন্দর করে প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন। এবার আমার সাথে সুন্দর করে ক্লাস করার জন্য পেন্সিল, ইরেজার, শার্পনার এবং শিট নিয়ে বসে পড়েন। আমরা শিটে যেভাবে আপনারা লিখছেন আমার সাথে সাথে বোর্ড দেখে দেখে লিখবেন। এবার সুন্দর করে আমরা বোর্ডের দিকে দেখি। আজকে আমাদের বোর্ডে 1 নংয়ে আছে, উপযুক্ত বর্ণ দ্বারা ফাঁকা ঘর পূরণ করুন। কি আছে? উপযুক্ত বর্ণ দ্বারা ফাঁকা ঘর পূরণ করুন। আমরা ব্যঞ্জন বর্ণ শিখেছি। এখানে দেখেন কোথাও কোথাও ঘর ফাঁকা আছে। তাহলে আমরা এখানে আগে একটু দেখে নিই কোন ঘরে কোন বর্ণ হবে। এখানে আছে ক, তারপরে ফাঁকা, তারপরে আছে গ, তারপরে ফাঁকা, তারপরে ফাঁকা, তারপরে আছে চ, তারপরে ফাঁকা, তারপরে আছে বর্গীয় জ। তাহলে আমরা একটু পড়ে নিই। ক, তারপরে গ যেহেতু আছে তার আগে কি হয়? খ। তাহলে আমরা লিখি এবং পড়ি। প্রথমে আছে ক, ক এর পরে খ, তারপরে কি আছে? গ, গ এর পরে কি হয়? ঘ। তাহলে আমাদের প্রথম লাইনটা হয়ে গেল ক, খ, গ, ঘ। তারপরে কি হয়? ও। তারপরে চ, তারপরে ছ, তারপরে কি আছে? বর্গীয় জ। তাহলে আমরা দুটো লাইন একসাথে পড়ে নিই। কি কি হলো? ক, খ, গ, ঘ, ও, চ, ছ, বর্গীয় জ। বর্ণগুলো আমরা লিখে নিলাম। তাহলে বাসায় সুন্দর করে প্র্যাকটিস করবো আর লিখবো, যেন বর্ণগুলো খুব সুন্দর হয়। এরপরে 2 নম্বর আইটেম। 2 নম্বরে কি আছে আমরা দেখি। 2 নম্বরে আছে পরের বর্ণ লিখুন। এখানে দেখেন প্রত্যেকটা বর্ণের পরের ঘরটা ফাঁকা। তাহলে আমরা এখানে কি লিখবো? পরের বর্ণ লিখবো। এখানে কি বর্ণটি আছে দেখি আমরা। এখানে আছে স্বরে আ। আমরা স্বরবর্ণ এটা। স্বরে আর পরে কি হয়? হ্রস্ব ই। এখানে তাহলে লিখে ফেলি হ্রস্ব ই। তাহলে এখানে কি হলো? বাবুরা বলতে পারছেন তো? স্বরে আ, হ্রস্ব ই। এরপরে আছে এখানে ও। ও এর পরে কি হয়? ও, ও, ও। এরপরে আছে ঝ। ঝ এর পরে কি হয়? ইও। তাহলে আমার সাথে সবগুলো বর্ণ একবার বলে নেন। কি কি আছে? স্বরে আ, হ্রস্ব ই, ও, ও, ঝ, ইও। এরপরে আমরা কয় নম্বর করবো সোনামণিরা? 3 নম্বর। 3 নম্বরে কি আছে? নিচে কার চিহ্ন গুলো দিয়ে শব্দ গঠন লিখুন। গতদিন কিন্তু এই শব্দগুলো আমরা করেছি কার চিহ্ন দিয়ে। কি কি কার চিহ্ন আছে? দীর্ঘ উকার, রিকার, একার। এগুলো দিয়ে আমরা গতদিন 2টো করে শব্দ শিখেছিলাম। এখন কি করব? এখনো 2টো করে লিখবো। তবে গতদিন আমরা যেগুলো লিখেছি সেগুলোই যে লিখতে হবে এমন না। আপনাদের যদি অন্য কোনো শব্দ মুখস্থ থাকে আপনারা সেগুলো লিখতে পারেন, কিন্তু আমরা যেগুলো ক্লাসে শিখিয়েছি আজ আমরা সেগুলোই লিখবো। তাহলে এখানে কি শিখেছিলাম সে বর্ণটা একটু লিখি। কি শিখেছিলাম? ক, দীর্ঘ উকার, কু, সাথে প। কি হলো? কু। তাহলে দীর্ঘ উকার দিয়ে কি লিখলাম? ক দীর্ঘ উকার, কু, প, কু।
এরপরে আরেকটা শব্দ কি লিখবো? ম দীর্ঘ উকার মু, ল মূল। ম দীর্ঘ উকার মু, ল মূল। তাহলে আমরা দীর্ঘ উকার দিয়ে কিন্তু দুটো শব্দ লিখে ফেললাম। আমরা এইরকম করে সুন্দর করে কিন্তু লিখবো বাসায়। এরপরে আছে রিকার। রিকার দিয়েও আমরা দুটো শব্দ লিখবো। দেখি তো, এখানে আছে গ রিকার গ্রিন, এখানে হ দিলাম, তাহলে কি হলো? গ্রিন হো। কি হলো? গ্রিন হো। এরপরে কি লিখবো? ত রিকার ত্রি, মূর্ধন্য ন, ত্রি নো। কি লিখবো? ত্রি নো। তাহলে রিকার দিয়ে দুটো শব্দ কি কি শিখলাম? আমার সাথে সাথে একবার বলেন। গ রিকার গ্রি, হ গৃহ। ত রিকার ত্রি, মূর্ধন্য ন, তৃণ। সোনা বাবুরা, আমরা সুন্দর করে কিন্তু বাসায় করব, ঠিক আছে? এরপরে আছে একার দিয়ে। একার দিয়ে কি হবে? বর্গীয় জ একার জে, ল একার লে, জেলে। আরেকবার পড়ি। বর্গীয় জ একার জে, ল একার লে। এরপরে আরেকটা শব্দ পড়বো, লিখবো ছ একার ছে, ল একার লে, ছেলে। তাহলে একার দিয়েও আমরা দুটো শব্দ শিখে নিলাম। কি কি? ছেলে, জেলে। আরেকবার বানান করি। বর্গীয় জ একার জে, ল একার লে, জেলে। ছ একার ছে, ল একার লে, ছেলে। এরপরে আমরা 3 নাম্বার আইটেমটা দেখব। 3 নাম্বারে কি আছে? নিচে বর্ণগুলো থেকে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণ যথাক্রমে আমরা কি করব? সার্কেল করব, ফুল করব ও চৌকোনা করব। আমরা তো চিনি কোন বর্ণগুলো পূর্ণমাত্রা, কোন বর্ণগুলো অর্ধমাত্রা। এখানে কি কি বর্ণ আছে আগে দেখি। রস্বই, ওই, খ, উ, চ, ও, বর্গীয় জ, রি। তাহলে এই বর্ণগুলোকে এখন আমরা কি করব? সার্কেল, ফুল এবং চৌকোনা। রস্বইতে পুরো দাগ আছে মাথায়, তাহলে এটা কি বর্ণ? পূর্ণমাত্রার বর্ণ। এটাকে আমরা এখন কি করব? সার্কেল করব। এরপরে আছে ওই। এই বর্ণটির মাথায় কি কোনো দাগ আছে বাবারা? নেই। তাহলে এই বর্ণটিকে আমরা কি করব? এটি আমাদের মাত্রাহীন বর্ণ, এটিকে করব বক্স। এরপরে আসছে খ। খ বর্ণের পেছনে ছোট্ট একটু দাগ আছে, তাহলে এটা আমাদের কি বর্ণ? অর্ধমাত্রার বর্ণ। এই বর্ণটাকে কি করব? ফুল করব। প্রথমে সার্কেল করে নিয়ে এইরকম করে ফুল করলে ফুলটা দেখতে অনেক সুন্দর লাগবে। তাহলে খ আমাদের অর্ধমাত্রার বর্ণ, এটাকে ফুল করে নিলাম। এরপরে কি আছে? ও। ওতে কোনো মাত্রা আছে? নেই। তাহলে এটা কি বর্ণ? মাত্রাহীন বর্ণ। এটাকে কি করব? বক্স করে নিব। আমরা তাহলে প্রথম লাইনটা কমপ্লিট করে নিলাম। এরপরে কি আছে? চ। চ এর উপরে কি আছে? পুরো দাগ আছে, তাহলে এটা কি বর্ণ? পূর্ণমাত্রার বর্ণ। এটাকে আমরা কি করব? সার্কেল করব। ও। ওটা আমাদের কি? উপরে কোনো দাগ নাই, মাত্রা নাই, তাহলে এটা মাত্রাহীন বর্ণ। এটাকে আমরা কি করব? বক্স করে নিব। এরপরে কি বর্ণ আছে? বর্গীয় জ। বর্গীয় জ এর উপরে কি আছে? পুরোটা মাত্রা আছে, তাহলে এটা কি বর্ণ? পূর্ণমাত্রার বর্ণ। এই বর্ণটাকে কি করব? সার্কেল করব। এরপরে কি বর্ণ আছে? রি। দেখেন এখানে পুরোটা নাই, আছে ছোট্ট একটু, তাহলে এটাকে কি করব? ফুল করব। এটা আমাদের অর্ধমাত্রার বর্ণ। তাহলে আমরা আজকে বর্ণগুলো থেকে শিখে নিলাম কোন বর্ণটা অর্ধমাত্রা, কোন বর্ণটা পূর্ণমাত্রা এবং কোন বর্ণটা মাত্রাহীন। এরকম করে কিন্তু আমরা বাসায় সুন্দর করে প্র্যাকটিস করব। এবার দেখি আমাদের 5 নম্বর আইটেমে কি আছে। আমাদের 5 নম্বরে আছে দাগ টেনে বর্ণের সাথে ছবির মিল করুন। দেখেন আমি বোর্ডে কত সুন্দর ছবিগুলোকে
আপনাদের শীটেও কিন্তু এরকম ছবি আছে। আগে দেখি বর্ণগুলো কি। এখানে আছে এ, তারপরে আছে ও, তারপরে আছে ড, তারপরে ত, তারপরে দ। আমরা কি জানি? এখানে এতে একতারা, ওতে ঔষধ, ডতে ডালা, ততে তিমি, দতে দোয়াত। এখানে ছবিগুলো দেখেন, এটা তিমি, এটা দোয়াত, এটা একতারা, এটা ঔষধ, এটা ডালা। তাহলে আমরা এটা এখন বর্ণের সাথে ছবির মিল করব। মিল করার সময় আমরা কি করব? অবশ্যই স্কেল ব্যবহার করব। যদি স্কেল ব্যবহার না করি তাহলে কি হবে? দাগ আমাদের বাঁকা হয়ে যাবে, শীটটা দেখতে পচা লাগবে। তাহলে আমরা কি করব? আগে একটা স্কেল নিয়ে নিই। আমরা স্কেল নিয়ে প্রথমে দেখবো এখানে কি বর্ণ আছে। এটা এ, এতে আমরা কি শিখেছি? একতারা। আমাদের একতারা কোনটা? এইটা, এইটা না এইটা? এইটা। তাহলে আমরা এটার সাথে এখন একতারা মিল করে দিব। স্কেল এরকম করে দিব, নিয়ে এ এবং একতারা একসাথে টান দিয়ে নিব। তাহলে এটা মিল করা হয়ে গেল। ওতে কি? ওতে ঔষধ। ঔষধ কোনটা? এইটা না এইটা? এইটা। তাহলে এইটার সাথে মিল করব, ও এর সাথে ঔষধ। এরপরে আছে ড, ডতে ডালা, ডালা ধরে ফুল তুলি। এই দেখেন ডালা, ডালার ভিতরে কিন্তু আমি ফুলও আঁকিয়েছি। তাহলে এই ডালার সাথে ড এর মিল করব। এরপরে আসছে ত, ততে তিমি। তিমি কোথায়? এই উপরে। এই তিমির সাথে ত এর ম্যাচ করব। এবার দতে দোয়াত। একটা ছবি বাকি আছে, এখান থেকে এখানে ধরে দাগ টেনে দেব। সবাই আমার সাথে সাথে আপনাদের শীটগুলো কমপ্লিট করেছেন তো? সুন্দর করে কমপ্লিট করতে হবে। আমাদের দাগগুলো দেখেন সোজা সোজা হয়েছে। স্কেল না নিলে কিন্তু এরকম সোজা হতো না। আমরা অবশ্যই স্কেলের ব্যবহার করব। এরপরে আমরা মৌখিকে চলে আসি। আমাদের মৌখিকে কি আছে? আজকে আমরা এই নিচের বর্ণগুলো বানান করব। এখানে আছে নিচের বর্ণগুলো বানান বলুন। বাবা, চিঠি, শীত, কূপ। আমার সাথে সাথে বলেন, ব আকার বা, ব আকার বা, বাবা। ব আকার বা, ব আকার বা, বাবা। তারপরে আছে কি? চিঠি। বলেন, চ রস্বইকার চি, ঠ রস্বইকার ঠি, চিঠি। চ রস্বইকার চি, ঠ রস্বইকার ঠি, চিঠি। এরপরে কি আছে বাবুরা? শীত। তালব্য স দীর্ঘইকার শি, ত, শীত। তালব্য স দীর্ঘইকার শি, ত, শীত। এরপরে আছে কূপ। বলেন, ক দীর্ঘ উকার কু, প, কূপ। ক দীর্ঘ উকার কু, প, কূপ। গুড। সুন্দর করে এরকম ভাবে বারবার বানান করব। আমরা বাসায় বারবার বানান চর্চা করব। তাহলে আমরা যে কোনো শব্দ চট করে লিখতে পারবো। এরপরে আছে নিচের বর্ণগুলো দিয়ে শব্দ ও ছড়া বলুন। আমরা এই বর্ণগুলো দিয়ে ছড়া ক্লাসেই শিখে গিয়েছি। এখন আমরা সুন্দর করে একসাথে বলি। বর্ণটার নাম কি? উ। ও দিয়ে কি আছে? ব্যাং। ওতে ব্যাং। ব্যাং ডাকে বৃষ্টি হলে। বর্গীয় জতে জাহাজ। জাহাজ চলে সাগর জলে। জাহাজ চলে সাগর জলে। ইয়োতে মিয়া। মিয়া চলে গাড়ি হেঁকে। ইয়োতে মিয়া। মিয়া চলে গাড়ি হেঁকে। ঠতে ঠাকুর। ঠাকুর দাদার শুকনো গাল। ঠতে ঠাকুর। ঠাকুর দাদার শুকনো গাল। মূর্ধন্যতে হরিণ। হরিণ চলে দলে দলে। মূর্ধন্যতে হরিণ। হরিণ চলে দলে দলে। ততে তিমি। তিমি চলে সাগর জলে। ততে তিমি। তিমি চলে সাগর জলে। পতে পাখি। পাখি ডাকে গাছের ডালে। পাখি কোথায় ডাকে বাবুরা? গাছের ডালে। আবার বলেন, পতে পাখি। পাখি ডাকে গাছের ডালে। এরপরে আছে দেখেন, সপ্তাহের শেষ 3 দিনের নাম বলুন।
এর আগের ক্লাসে কিন্তু আমরা সপ্তাহের প্রথম 4 দিনের নাম শিখেছি। তাহলে কত দিনে এক সপ্তাহ হচ্ছে? 7 দিনে এক সপ্তাহ। প্রথমে আমরা 4 দিন শিখেছিলাম, আজ আমরা শেষ 3 দিন শিখব। তাহলে আমার সাথে সাথে বলেন, বুধবার, বুধবার, বৃহস্পতিবার, বৃহস্পতিবার, শুক্রবার, শুক্রবার। আরো একবার পড়ি, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। তাহলে একসাথে এবার আমরা 7 দিনের নাম একবার পড়ে নিই। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। আমরা বাসায় কিন্তু বেশি বেশি করে পড়ার চর্চা করব। আর এই সময় যেহেতু বাসায় থাকছি, বেশি বেশি করে খাওয়া দাওয়া করব, হাত বারবার পরিষ্কার করব, আব্বু আম্মুর কথা শুনবো, সুন্দরভাবে লক্ষ্মী বাবুর মতো বাসায় থাকবো, তাই না? সবাইকে ধন্যবাদ।